এক মাস আগে সজলবাবু, এক মাস আগে আমাদের প্রতিনিধি বন্দে মাতরমের 150 বছরের দিন দেখতে গেছিল কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটার কি অবস্থা। সারাদিন ধরে কভারেজ করেছিলাম, হই হই পড়ে গেছিল, ভয়ঙ্কর বাজে অবস্থা। বিরোধী দলনেতা নিজেরা তো মালা দেবেনই না, তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা মালা দিতে যাবেন বলে রাস্তা খুঁড়ে দেওয়া হয়, বঙ্কিমচন্দ্রকে তালা আটকে দেওয়া হয়। এদের থেকে আমাকে বঙ্কিমচন্দ্র শিখতে হবে? এপাং ওপাং ঝপাং পার্টির থেকে আমাকে শিখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যারা তালাবন্দি করে রাখে? দেখুন এক মাস আগের ছবি এবং তারপর আজকের ছবি দেখাবো। দেখুন বাংলার মানুষ দেখুন, ওয়াসিম দেখাও, একটা মূর্তিতে মালা পর্যন্ত নেই, ধুলোয় ঢেকে গিয়েছে, ধুলোয় ঢেকে গিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি, আর গোটা রাস্তা ভাঙা। হাতাজীবীদের দেখান মূর্তি, রাস্তার ছবিটা দেখাও ওয়াসিম, গোটা রাস্তা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে যাতে মালা পর্যন্ত কেউ না দিতে আসতে পারে। শুভেন্দু বাবু, এটা কোন রাজনীতি? এটা কোন রাজনীতি? ছি মমতা, ছি এই মুহূর্তে 150তম বর্ষে বন্দে মাতরম পদার্পণ করছে। তার জন্য দেশের প্রধানমন্ত্রী যে মুদ্রা এবং ডাক টিকিট উদ্বোধন করছে, আর এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা নেই। এটা লজ্জার। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, আপনি বলেন না বাংলা বাঙালির কথা, এটা বাংলার লজ্জা। মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে, মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে চাবি দেওয়া রয়েছে, আমি দেখাবো। গেট টপকে মালা দিতে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। গেট টপকে এই মুহূর্তে গেট টপকে মালা নিয়ে ঢুকেছেন বিজেপি কর্মী সমর্থকরা। ছবি দেখায়, এই মুহূর্তে মালা পর্যন্ত দেওয়া নেই। এখন এই মুহূর্তে ছবি দেখায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তিতে একটা মালা পর্যন্ত নেই। এই তো অবস্থা। আমি রাষ্ট্রবাদীদের বলছি, আমি জাতীয়তাবাদীদের বলছি, 1 ইঞ্চি জমি ছাড়বেন না। এই তৃণমূল কংগ্রেস এই ডিজিটাল যোদ্ধা টোদ্ধা যেগুলো বানিয়েছে, সেগুলো বানিয়ে আসলে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, বাংলার মধ্যবিত্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর কারা করছে? এই বুদ্ধিজীবীরা, এই কমিটিজীবীরা, যারা সিট মুছিয়ে দেয়। কি দোষ করেছেন? কেউ কিচ্ছু দোষ করছে না। বাংলা টেলিভিশনের সবচেয়ে ভয়ঙ্কর ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্দাফাঁস আজ এই জবাব চায় বাংলাতে হবে। এই যে বড় বড় লেকচার মারছে তৃণমূল কংগ্রেস, আপনারা আজকে যদি কলেজ স্ট্রিটে যান ছবিটা দেখবেন। এই ব্রেকিং নিউজটা 1 মাস আগে এই অবস্থা ছিল, আর আজ নৈহাটি থেকে কলেজ স্ট্রিট সমস্ত জায়গায়, খাস কলকাতায় বঙ্কিমচন্দ্রকে অপমান এবং অবহেলা তৃণমূল কংগ্রেসের, রাজ্য সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় চরম অবহেলিত কলেজ স্ট্রিটের ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের কিছু এসে যাচ্ছে না। আবক্ষ মূর্তিতে ধুলোর পুরু প্রলেপ। আমাদের প্রতিনিধি সন্তু পান তার এই প্রতিবেদনটি এই মুহূর্তে তুলে ধরব। প্রথম থেকে এই প্রতিবেদনটি তুলে ধরব, শুরু থেকে শুনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা বাঙালি, বাংলার ঐতিহ্য নিয়ে বড় বড় কথা বলেন, বক্তব্য রাখেন, তখন আমরা ঘুরে ঘুরে দেখছি বাংলার মনীষীদের মূর্তিগুলি এবং তাদের স্মৃতিসৌধগুলি কিভাবে রয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যে স্মৃতি গ্রন্থাগার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তাঁর স্মৃতি গ্রন্থাগারে তাঁর যে মূর্তি, সেই মূর্তি এই মুহূর্তে মালা ছাড়া পড়ে রয়েছে। এবং এই জায়গাতেই মালা দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেট তালা দিয়ে বন্ধ করা ছিল, গোটা রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল, মালা দেওয়া হয়েছিল, বিজেপি কর্মীরা টপকে মালা দিয়েছিলেন, কিন্তু সেই মূর্তিতে দেখুন ধুলো পড়েছে। দেখুন ধুলো পড়েছে, এই ছবিটা দেখতে পাচ্ছেন। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে যে ধুলো পড়েছে, সেটা তো বাঙালিকে অসম্মান করা হচ্ছে, বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে। এই মুহূর্তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তিতে ধুলো, সেই ধুলো পরিষ্কার করার চেষ্টা করছি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, ধুলো দেখতে পাচ্ছেন, কতদিন ধরে পরিষ্কার করা নেই, একদম ধুলোয় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি, সেই মূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব, গোটা মূর্তিটা ধুলোয় ঢেকে গিয়েছে। এটা সম্মান দেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে, এই সম্মান?
দেখুন সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে। এই সম্মান বাংলার মনীষীদের এই সম্মান দিচ্ছে তৃণমূল সরকার? এই প্রশ্ন যখন করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাখি পশু সবকিছু মলত্যাগ করে গিয়েছে, তার মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে। সেই ছবিটা গোটা বাংলার মানুষ দেখুন। গোটা মূর্তিটা, যে কাজটা সরকারের করা উচিত সেই কাজটা রিপাবলিক বাংলা এসে করছে। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। দেখুন, যে কাজটা সরকারের করার কথা সেই কাজটা রিপাবলিক বাংলাকে করতে হচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তি পরিষ্কার করার কাজ করলো রিপাবলিক বাংলা। দেখুন, গোটা মূর্তি পরিষ্কার করার কাজ রিপাবলিক বাংলা করতে পারে, কিন্তু রাজ্য সরকার করতে পারে না, মালা দিতে পারে না। দেখুন দেখুন, এই কাজটা রাজ্য সরকারের করার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বক্তব্য রাখতে পারেন, কিন্তু বাংলার মনীষীদের মান সম্মান ইজ্জত রাখতে পারেন তিনি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন? বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলা যায়, বক্তব্য রাখা যায়, বাংলা বাঙালির সম্মান ইজ্জত তাদের গরিমা মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারছেন? তারই জবাব চায় গোটা বাংলা। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।